শীত নামার সাথে সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসতে শুরু করেছে পরিযায়ী পাখির দল। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আছেন সহকর্মী জাহিদ হোসেন। পরিযায়ী পাখির আগমনের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জাহিদ, কেমন পরিমাণ পরিযায়ী পাখি এবছর এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, চিত্র কেমন দেখতে পাচ্ছেন? মাহাথির, সাত সকালে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলাম পরিযায়ী পাখির খবর জানতে। সেই পরিযায়ী পাখি মূলত তার যে শুভাগমন সেটি শুরু হয়েছে। যদিও এখানকার যারা শিক্ষার্থী, এখানকার যারা কর্মকর্তা কর্মচারী, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা যে এটি আরও আগে থেকেই, ডিসেম্বরের আগে থেকেই, নভেম্বরের শেষ থেকে মূলত এই পরিযায়ী পাখির আগমন শুরু হতে থাকে। তো সেই পরিযায়ী পাখি এখন ডিসেম্বরের এক সপ্তাহ ইতিমধ্যে অতিক্রম হচ্ছে। এখনও সেই পরিমাণের পাখি যেটি অন্যান্য বছরে দেখা যায় সেটি এখনও দেখা যাচ্ছে না। তবে কিছু কিছু পাখি আমরা ইতিমধ্যেই দেখছি যেটি হাজার মাইল পাড়ি দিয়ে তারা এই নাতিশীতোষ্ণ বাংলাদেশে তারা হাজির হয়েছেন একটি উষ্ণতার খোঁজে। এবং চমকপ্রদ যে বিষয়টি, তারা কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমা শেষ করে একটু উষ্ণতা এবং একটু খাবারের সন্ধানে তারা বাংলাদেশকেই বেছে নেয়। এবং বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে আপনি দেখছেন যে নগর শব্দটি যুক্ত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কিন্তু সেই নগরের মাঝখানেও এক টুকরো লেক, এবং সেখানেই মূলত প্রশান্তের খোঁজে এই সব পরিযায়ী পাখির দল। তারা কিন্তু ডিসেম্বরে যে এই শেষ সপ্তাহে প্রথম সপ্তাহ চলছে, সেই প্রথম সপ্তাহ জুড়ে তারা সুদূর সাইবেরিয়া, চীন, নেপাল এবং মঙ্গোলিয়া থেকেও তারা এখানে আসেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এর পাশাপাশি তারা রাশিয়া এবং সেই অঞ্চলের যেখানে বরফ প্রধান যে অঞ্চলগুলো, সেখান থেকেও তারা উড়ে এসে এখানে আশ্রয় নিয়ে থাকে। আমরা ইতিমধ্যেই এখানে দেখছি যে কিছু কিছু দেশি পাখির সঙ্গেও সেই সকল বিদেশি পাখিদের জলকেলি, তার পাশাপাশি তারা খেলছেন এবং উঠছেনও বটে এই লেকের জলের উপরে। তার মধ্যে কয়েকটি কিন্তু জল পিপি, তারপরে মানিকজোড়, ফ্লাই প্যাচার, এর পাশাপাশি ডাহুক পাখি। যদিও ডাহুক পাখি দেশীয় হয়ে থাকে, তবে আমরা এখানে এখন পর্যন্ত বিদেশি কয়েকটি ডাহুক পাখি দেখছি, তারা জলকেলি করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই লেক জুড়ে। যদিও রোদ বাড়ার সঙ্গে সঙ্গে সেই জলকেলির পরিমাণটি যেমন কমছে, পরিযায়ী পাখি তারা জল থেকে উঠে তারা অন্য কোনো স্থানে আশ্রয় নিচ্ছে। তো তাদের যে আগমন শুরু হয়েছে সেটি মূলত এখনকার সবথেকে চমকপ্রদ খবর। এবং এটি আগামী জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদও তাদের আগমন যাতায়াত চলতে থাকবে, সেটি আসলে গবেষণাই বলে থাকে। এবং মার্চ নাগাদ তারা কিন্তু আবার তাদের স্বীয় দেশে তারা সেখানে যাবেন, ফিরে যাবেন। আপাতত যে উষ্ণতার যে সন্ধানে তারা এসেছেন সেটি মূলত স্বস্তিদায়ক খবর, এবং সেটির পরিমাণ যদিও অন্যান্য বছরের তুলনায় কম, তবে সেটি আগমন শুরু হয়েছে। মাহাথির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিযায়ী পাখি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।